হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবসময় তো বড় মাছ কেটেই দেখায়, আজকে হচ্ছে কুচো চিংড়ি হচ্ছে আপনাদেরকে বেছে শেয়ার করব। তো বাসার জন্য ঝামেলার জন্য অনেকেই কুচো চিংড়ি খেতে চায় না, তো বাসা কিন্তু এগুলো একদমই কিন্তু পরিষ্কার। তো তারপরেও যেহেতু তেজে যেমন একটা কাঁকড়া আছে, কাঁকড়াটা যেমন আমরা খাই না, তো এটা আমি ফেলে দিব। তো এরকম যেগুলো আছে কাঁকড়া কিন্তু ছোট ছোট কাঁকড়া, এর মধ্যে অনেকগুলোই আছে, তো সেগুলোকে আমি ফেলে দিব। এভাবে করে বেছে বেছে হ্যাঁ দেখো ছোট ছোট কত কাঁকড়া এখানে, এই যে ছোট ছোট অনেক কাঁকড়া আছে। এই দেখো, এই যে এইটা এইটা দেখছো, আরো বড় আছে, বড় একটা বড় ফেলাই দিছে, এখানে ফেলে দিছি, বড় একটা ফেলে দিছি। তুমি কি কাঁকড়া খাও? শায়ন আবার কক্সবাজার যায় হচ্ছে বিচে যায়, আবার সে কাঁকড়া ফ্রাই খায়। একবার বড় একটা হচ্ছে কাঁকড়া নিয়ে আসছিলাম ইসে থেকে। হ্যাঁ, তোমাকে আঙ্কেল একটা গিফট করছিল, পরে দৌড় দিছিল, মনে আছে তোমার? বাবা 1 বছর আগের কথা, শায়নের মনে আছে? আইসক্রিমও খাইছিলে, হ্যাঁ রাইট, একদম মনে আছে তোমার। তো আমি এখন এখান থেকে কিছুটা হচ্ছে কিছু ওই যে ই করব, ভর্তা করব, চিংড়ি ভর্তা। চিংড়ি মাছের ভর্তা করব, ছোট চিংড়ি ভর্তা করব, কুচো চিংড়ি। চিংড়ি এই যে একটা আছে কাঁকড়া, কারেন্টও চলে গেছে দেখছো, ভাত হয়ে গেছে আমার, আমি রান্না করতেছি, এক সাইডে আবার এগুলো বাছতেছি। অনেকগুলো ছোট ছোট হচ্ছে কাঁকড়া বন্ধুরা দেখতেই পেলেন। এগুলো হচ্ছে কুচো চিংড়ি, কুচো চিংড়িগুলো হচ্ছে 120 টাকা করে কেজি, আমি আধা কিলো হচ্ছে 60 টাকা দিয়ে নিয়ে আসছি। তো এই বর্ষার সিজনে হচ্ছে এই টাইমে বিশেষ করে এই কুচো চিংড়িগুলো পাওয়া যায়। তো এই কয়টাই ভর্তা করবো, এই কয়টার এখন আমার তো বেশি সময়ও নেই যে বেশি এতগুলো ভর্তা করব। মানে একবার ভর্তা করলে কি হয়, 2-3 বার করে খাওয়া যায়। তো বন্ধুরা দেখুন কতটা সহজে আমি বেছে পরিষ্কার করে নিলাম। আপনারা দেখুন এর ভিতরে কোনো ময়লা আবর্জনা কিচ্ছু নেই, একদম ক্লিন। আর এগুলো হচ্ছে চোখ, ছোট্ট ছোট্ট কালো কালো যেগুলো দেখতেছেন চোখ। এখন এটাকে আমি অনেকবার 4 থেকে 5 বার একটু ধুয়ে নেব ভালো করে, বেশি করে পানি ভরে দিয়ে আস্তে আস্তে করে ধুয়ে তারপর হচ্ছে এটাকে আমি তেলে ফ্রাই করে মরিচ পেঁয়াজ রসুন দিয়ে ভর্তা করব। তো আমাকে মোমেনা হামিদ মিল্টন ভাই হচ্ছে রেসিপিটা দেখতে চাইছিলেন, তো এখন রেসিপিটা আচ্ছা দেখি আমি এখন আপনার সঙ্গে রেসিপিটাও শেয়ার করব ইনশাল্লাহ। তো প্রথমে হচ্ছে মরিচ পেঁয়াজকে এভাবে রসুনকে একসাথে হচ্ছে ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজ রসুনকে এভাবে হচ্ছে ভেজে নিয়েছি ভালো করে, তারপর হচ্ছে তো হচ্ছে এখন এটাও হচ্ছে করে নিয়েছি। এটাকে এখন দুইটাকে এখন একসাথে মিক্সিং করতে হবে। তো বন্ধুরা এখন হচ্ছে আমি এটাকে ব্লেন্ডারে জারে এটা নিয়ে নেব। তো ভর্তাটা ব্লেন্ডারে করব, ব্লেন্ডারে জারে নিয়ে নিলাম। তো একটু কারেন্ট ছিল না, তো তারপর কিছুক্ষণ পরেই আবার দেখি কারেন্ট চলে আসছে। তো এখন আমি ভর্তাটাকে করে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। হচ্ছে শিলপাটায় করলে এর থেকে আরও বেশি ভালো হতো। তো আমার কাজের সময় হয়তো বা দেখতে পেয়েছেন আমার হাতে কিন্তু একটা প্রবলেম আছে, তো যার কারণে আমি শিলপাটায় বেশিক্ষণ হচ্ছে কোনো কিছু বাটাবাটি করতে পারি না। তো এতখানি ভর্তা করতে গেলে কিন্তু আমার বেশ সময় লাগতো। তো আর আমি ভর্তা করতে গেলে একটু বেশি করেই তৈরি করি, যাতে আমি 2 দিন পর্যন্ত খেতে পারি। তো আমার এই ভর্তাটা কিন্তু যেমন লোভনীয় হয়েছে, খেতে সত্যিই অনেক মজার হয়েছিল। তো এখন হচ্ছে ভর্তাটাকে একটু ডেকোরেশন করব। তো তার জন্য আমি কিন্তু আমার বারান্দায় আমি কিন্তু এভাবে করে হচ্ছে ধনেপাতা গাছ লাগিয়েছি, পুদিনা গাছ, আমার এখানে অনেক টাইপের অ্যালোভেরা গাছ আছে।
তো তুলসী পাতা গাছ, তারপর একটা কুমড়ো গাছ, আবার কয়েকটা গাছই আছে। তো সেখান থেকে আমি একটা হচ্ছে ধনেপাতা তুলে নিয়ে ধুয়ে আমি বসিয়ে দিলাম। তো দেখতে আর একটু কিউট লাগতেছে, তাই না? তো খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক ভালো হয়েছিল, আলহামদুলিল্লাহ। তো ভিডিওটা এ পর্যন্তই ছিল। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো টাটা অ্যান্ড টেক কেয়ার, আল্লাহ হাফেজ।